নমস্কার বন্ধুরা, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আসতে চলেছে নতুন বছর। যে বছরটা যাচ্ছে সেটি নানান দিক থেকে নানান রকম কষ্ট যন্ত্রণা দিয়ে যাচ্ছে। প্রত্যেক মানুষই নানান দিক থেকে নানানভাবে আঘাত পেয়েছে এই বছরটায়। তাই কাউকে জিজ্ঞেস করলে সকলেই এক বাক্যে বলবে 2020টা মোটেই ভালো একটা বছর ছিল না। কিন্তু যে বছরটা আসছে, যে নতুন সালটা আসছে 2021, সেটি কেমন যাবে? এই 2020 অনেকে তাদের প্রিয়জনকে হারিয়েছে, অনেকে তাদের চাকরি হারিয়েছে, অনেকের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছে। এমন অনেক মানুষ আছেন যারা এমন আঘাত পেয়েছেন, তাদের হয়তো মন থেকে এই সালটা গভীর একটা ক্ষত করে দিয়ে যাচ্ছে। এই ক্ষত হয়তো তারা কোনোদিনই পূরণ করতে পারবে না। তবুও মানুষ সর্বদা চায় পুরনোকে ভুলে নতুন কিছুকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। তাই সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন বছরের জন্য। 2021টা কিরাম হবে, কাদের জন্য খুব ভালো যাবে। তবে জ্যোতিষশাস্ত্র বলছে 2020 যেরম গেছে, 2021 কিন্তু ঠিক তার উল্টোটাই যাবে। অর্থাৎ প্রত্যেকের জীবনেই কোনো না কোনো দিক থেকে সুখের ডালি নিয়ে আসবে। আজ আমি এই ভিডিওতে বেশ কিছু রাশির কথা বলবো যে 2021টা ঠিক তাদের কোন কোন দিক থেকে ভালো হতে চলেছে। রাশিচক্রের প্রথম রাশি মেষ। বলা যেতে পারে এপ্রিল থেকে মেষ রাশির লোকেদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। ভাগ্যের একটা সহযোগিতা পেয়ে থাকবে। গুরু বৃহস্পতি 6 এপ্রিল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবার পর বেশ কিছু রাশির আর্থিক জীবন কিন্তু মজবুত হয়ে উঠবে এবং আর্থিক যে আমদানি সেটি যথেষ্ট প্রশস্ত হবে। শুধু যে আর্থিক জীবন ভালো হবে তা নয়, যারা লাভ লাইফে রয়েছেন তাদের প্রেম জীবনও কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবার বলবো দ্বিতীয় রাশি বৃষভ রাশি। 2021 সালে এই রাশিদেরও কিন্তু যথেষ্ট ভালো যাবে, কারণ এই রাশিতে রাহু রয়েছে। গোটা সালটা রাহু এই রাশিতেই থাকবে। তাই আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ সম্ভাবনা রয়েছে এই বৃষভ রাশির জাতক জাতিকাদের ওপর। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে অর্থ লাগিয়েছেন এবং যারা জুয়া সাট্টার একটু কাছাকাছি থাকেন, তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন সেখান থেকে করতে পারবেন। বলা যেতে পারে এই 2021 সালে এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে নানান দিক থেকে নানান উন্নতি ঘটে থাকবে। যদি কোনো নতুন কাজ সঠিকভাবে এবং সঠিক পথ অবলম্বন করে করতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে ভীষণভাবে লাভবান হয়ে উঠবেন। পরের রাশি হলো মিথুন। 2021 সাল কিন্তু মিথুন রাশির উপরে যথেষ্ট ভালো প্রভাব ফেলে থাকবে। গ্রহের গোচরের স্থিতি যথেষ্ট অনুকূল থাকবে। মিথুন রাশির কাছে এই বছরটা অর্থাৎ 2021-এ মে মাস থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে। সেটি লাভ লাইফ হোক বা পেশাগত জীবন হোক, অর্থাৎ যে পেশার সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, সেখান থেকে কিন্তু অপ্রত্যাশিত একটা লাভ আপনারা পেতে থাকবেন। পরের রাশি হলো কর্কট। জুন মাস থেকে সময়টা কর্কট রাশির লোকেদের কাছ থেকে মোটামুটি ভালো যাবে। এছাড়া ওভারঅল গোটা বছরটা ভালো যাবে, তবে বিশেষ যাবে জুন মাস থেকে। কর্কট রাশি যারা জাতক রয়েছেন এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু ব্যবসা থেকে এই বছর ভীষণ ভালো লাভ করবেন। এছাড়া যারা বিদ্যার্থী রয়েছেন, তারা কিন্তু বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট উন্নতি করে থাকবেন। এমনিতেই বছরের শুরুটা হবে চন্দ্রমান নক্ষত্র দিয়ে, সুতরাং যে নক্ষত্রের মধ্যে দিয়ে বছরটা শুরু হচ্ছে সেখানে বেশ কিছু গ্রহ তার পজিটিভ প্রভাব দিয়ে থাকবে। পরের রাশি হলো সিংহ। এই রাশির লোকেদের জীবনেও কিন্তু 2021 নানান দিক থেকে নানান খুশির খবর নিয়ে আসতে চলেছে। পরের রাশি কন্যা। কন্যা রাশির লোকেদের কাছেও কিন্তু 2021 বিভিন্ন দিক থেকে নানান রকম খুশির সংবাদ নিয়ে আসবে। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং বুধ গ্রহের একটা শুভ প্রভাব পড়ে থাকবে এই রাশির ওপর। এই রাশির জাতক ও জাতিকারা যে যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত, সেই ক্ষেত্র থেকেই কিন্তু অপার সফলতা পেয়ে থাকবে। পরের রাশি হলো তুলা। 2021 সালে তুলা রাশির লোকেরাও কিন্তু যথেষ্ট ভাগ্যশালী হয়ে উঠতে চলেছেন। তুলা রাশির যে সমস্ত জাতক ও জাতিকারা লাভ লাইফে রয়েছেন এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের কাছে কিন্তু 2021টা ভীষণ ভালো একটা সাল বলেই বিবেচিত হবে এবং আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতি দিয়ে থাকবে এই নতুন বছর। এই বছরে তুলা রাশির লোকেরা নানান দিক থেকে নানান উপলব্ধি করে উঠতে পারবেন। পরের রাশি হলো বৃশ্চিক। এই নতুন বছর বৃশ্চিক রাশির লোকেদেরকেও কিন্তু বিভিন্ন দিক থেকেই সফলতা দিয়ে থাকবে, সেটি চাকরি হোক বা ব্যবসা হোক। এবং যে সমস্ত বিদ্যার্থীরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও কিন্তু ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। ধনু। 2021 সাল ধনুরাশির লোকেদেরকেও কিন্তু বিভিন্ন দিক থেকে কিছু না কিছু দিয়ে থাকবে। এই রাশির লোকেদের আর্থিক স্থিতি মজবুত হবে এবং 6 এপ্রিলের পর থেকে যখন এই রাশির অধিপতি দেবগুরু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু এই রাশির লোকেদের সফলতার মাপকাঠি আরও চচ্চড়িয়ে বাড়তে থাকবে। পরের রাশি হলো মকর। 2021 মকর রাশির লোকেদেরকেও কিন্তু অকল্পনীয়ভাবে লাভ দিয়ে থাকবে, কারণ এই বছরটাতেও শনিদেব এই রাশিতেই থাকবে। তাই বলা যেতে পারে এই 2021-এ মকর রাশির লোকেরাও কিন্তু ভীষণভাবে সফলতা পেয়ে থাকবে।
সেটা আর্থিক দিক থেকে হতে পারে, লাভ লাইফ দিক থেকে হতে পারে, বা দাম্পত্য জীবনের দিক থেকেও হতে পারে। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির লোকেদেরও কিন্তু এই 2021 হয়তো প্রথম দিকটা ততটা ভালো যাবে না, কিন্তু এপ্রিল মাসে যখন গুরু রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সেই এপ্রিল থেকে যতদিন না গুরু রাশি পরিবর্তন করছে সেপ্টেম্বর পর্যন্ত এই 6টা মাস কুম্ভ রাশির লোকেদের কাছে কিন্তু জবরদস্ত ফল দিয়ে থাকবে। সেটি আর্থিক দিক থেকে হোক, কেরিয়ারের দিক থেকে হোক, বিবাহের দিক থেকে হোক এবং লাভ লাইফের দিক থেকেই হোক। পরের রাশি হলো মীন। 2021টাও মোটামুটি মীন রাশির লোকেরা ভালোই ফল পেয়ে থাকবে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে মিশ্র ফল লাভ করে থাকবে। এই ছিল 12টি রাশি যারা নতুন বছরে ঠিক কোন কোন দিক থেকে লাভবান হয়ে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।